এক দেশে একটি ছোট রাজ্য ছিল। সে রাজ্যের রাজা ও রানীর একটি মেয়ে ছিল। তার নাম ছিল রাজকুমারী সোনালী। সে ছিল খুবই সুন্দর ও বুদ্ধিমান আর দয়ালু। প্রতিদিন সকালে প্রাসাদ থেকে বেরিয়ে গরিবদের মধ্যে তিনি খাবার বিতরণ করতেন। অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী সোনালী, আমাদের গরিবদের এভাবে উপকার করার জন্য। না না, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এটা তো আমার কর্তব্য, আমি না করলে কে করবে? আপনার মতো দয়ালু আর ভালো রাজকুমারী মনে হয় এই দুনিয়ায় আর নেই। আমরা আপনার উপকার সারা জীবন মনে রাখব। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সারা জীবন সবারই উপকার করতে পারি। কয়েকদিন পর সে রাজ্যে কয়েক মাস ধরে বৃষ্টি হলো না। নদীর জল শুকিয়ে গেল, ফসলও ভালো হলো না। রাজা ও রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক সমস্যা হয়ে গেছে, এভাবে চলতে থাকলে তো কৃষকরা জমিতে চাষ করতেই পারবে না, জল তো কোথাও নেই। এভাবে চাষবাস না করতে পারলে আমাদের তো প্রজারা না খেয়ে মারা যাবে। তারপর রাজকুমারী তার মা বাবার কাছে এলো আর বলল যে আমাকে কয়েকদিন সময় দিন, আমি কোনো না কোনো উপায় বের করছি। তারপর রাজকুমারী সোনালী তার গাধাকে নিয়ে বেরিয়ে পড়ল সে প্রাচীন ঝর্ণার খোঁজে, যে নাকি সব সমস্যার সমাধান করতে পারে। রাজকুমারী ঘন বনের মধ্যে সাহস করে এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে রাজকুমারী কঙ্কালের জঙ্গলে গিয়ে পৌঁছলো। তারপর কঙ্কাল বলল, হে 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 হে, আমি হলাম কঙ্কাল রাজা কালু। আমার এলাকায় তোরা এখানে কি করছিস? আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা জানি না যে এটা আপনার এলাকা। আমাদের দয়া করে ছেড়ে দিন এবারের মতো, আমরা আর কোনোদিনও এই রাস্তা দিয়ে আসবো না। আমার এলাকায় যে একবার আসে সে কখনো জীবিত ফিরে যেতে পারে না, তাই তোমাদের আমি এখন বন্দি করে রাখবো, তারপরে খাবো। হে 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 হে। কঙ্কাল ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা একটা জরুরি কাজে এসেছি। এই কাজটা না করতে পারলে আমাদের রাজ্য অনেক সমস্যায় পড়ে যাবে। সমস্যায় পড়ে যাবে না কি পড়বে আমি ওগুলো জানি না, আমি এখন তোমাদের বন্দি করে রাখবো। হে 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 হে। কঙ্কাল ভাই, আমাদের ছেড়ে দাও, আমাদের বন্দি করো না, ছেড়ে দাও আমাদের। তারপর কঙ্কাল জাদু করতে থাকলো আর রাজকুমারী ও গাধা পালানোর চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে পালাতে পারলো না। তাদের দুজনকে বন্দি বানিয়ে রেখে দিল এক গুহার মধ্যে। এভাবে কয়েকদিন যাওয়ার পর রাজকুমারী বাড়ি না ফেরায় সবাই চিন্তায় পড়ে গেলেন, রাজা ও রানীও। নিশ্চয়ই রাজকুমারী কোনো না কোনো বিপদে পড়েছে, না হলে এতদিন তো সময় লাগে না বাড়ি ফিরতে। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। তারপর রাজ্যের সব লোক রাজকুমারীর অপেক্ষায় রইল। শুনলাম নাকি কঙ্কাল রাজা জঙ্গলে দুজনকে বন্দি করে রাখছে। কি বলিস? যে দুজনকে বন্দি করে রেখেছে তারা কি এখনো বেঁচে আছে? বেঁচে আছে কিনা বলতে তো পারছি না। যদি বেঁচে থাকে তাহলে তাদের দুজনকে সাহায্য করার তো আমাদের কর্তব্য। তুই তাহলে যা ওদের কাছে গিয়ে ওদের উপকার কর। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কিছু করতে পারি কিনা। তারপর সে তাদের দুজনের কাছে গিয়ে পৌঁছলো আর রাজকুমারীর সাথে কথা বলল। তোমরা দুজন কেমন আছো? কে তুমি? এখান থেকে পালিয়ে যাও, না হলে কঙ্কাল রাজা তোমাকে বন্দি করে রাখবে। আমি হলাম জাদুর টিয়া, আমি তোমাদের দুজনের উপকার করতে আসছি। তারপর জাদুর টিয়া তাদেরকে জেল থেকে উপকার করলো।
জাদুর টিয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। তারপর রাজকুমারী সেই প্রাচীন ঝর্ণার কাছে গিয়ে পৌঁছলো। ঝর্ণার জল পাত্রে ভরে আবার রাজ্যে ফিরে আসলো, আর সেই জল নদীতে ঢাললো। মুহূর্তের মধ্যে নদী আবার জলে ভরে উঠল, আর ফসল ভালো হলো, আর সেই রাজ্যে সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।